আমাকে এক গ্লাস পানি দাও তো। তোমাদের জীবনটা দেখো, একদম মহারাজের মতন। এই যে অফিস থেকে বাসায় আসো, তারপর আমাকে চা দাও, কফি দাও, নাস্তা দাও, একটু মাথা ব্যথা করলে মাথাটা টিপে দাও, কত রকমের সেবা, তাই না? আর আমাদের জীবনটা দেখো, সারাদিন এত পরিশ্রম করি দাসীর মতো, বিশ্রাম নেওয়ার সময়ও পাই না, তারপরও তোমাদের কাছ থেকে কত রকমের কথা শুনতে হয়, তাই না? আমি তো আল্লাহ তাআলার কাছে সবসময় এই দোয়াটাই করি যে পরজন্মে তোমাকে মেয়ে আর আমাকে যেন আল্লাহ তাআলা ছেলে বানিয়ে পাঠায়। তাহলে তুমি একমাত্র আমার কষ্টটা বুঝতে পারবে। পরের জন্মে কেন, কাল থেকে শুরু করে দাও। তুমি ছেলে হয়ে যাও আর আমি মেয়ে হয়ে যাই। তুমি আমার কাজগুলো করো আর আমি তোমার কাজগুলো করি, তাহলে তো তোমার কষ্ট একটু কমই হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে থেকে তুমি আমার কাজগুলো করবা আর আমি তোমার কাজগুলো করব। কি ব্যাপার, আসছো তুমি? এই যে দেখো, তোমার জন্য ফ্রিজের ঠান্ডা পানি রেডি করে রাখছি। এবার বলো, চা খাবা না কফি খাবা? আর তাছাড়াও আমি তোমার আজকে সব পছন্দের রান্নাগুলো করে রাখছি। এই যে তোমার জন্য শুটকি রান্না করছি, তোমার পছন্দের ডাইল রান্না করছি, তোমার পছন্দের কই মাছ রান্না করছি। এবার তুমি ফ্রেশ হয়ে গরম গরম খেতে আসো। কি ব্যাপার, মন খারাপ কেন? তুমি তো কাজে গেছিলা। কি ব্যাপার, কান্না করতেছো কেন? কি ভাবছো আমরা বাইরে গিয়ে বিশ্রাম করি? না, আমরা অনেক পরিশ্রম করি। আর তোমরা যে ঘরে বসে আরামায়েশ করো এমনটা না, তোমরাও কিন্তু অনেক পরিশ্রম করো। আসো, খেতে আসো।